আসছি পরবর্তী খবরে। কাপড়ের ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার। অশোকনগরে এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, কার্তুজ। পুলিশের জালে রিভলভার লেডি। উত্তর 24 পরগনার অশোকনগর, রবিবার ভোরে টান টান উত্তেজনা। নৈহাটি হাবড়া রোডে অশোকনগর 8 নম্বর মোড়। সাদা রঙের একটি গাড়ি থেকে নামেন এক মহিলা, পরনে সালোয়ার কামিজ, মাথায় ওড়না জড়ানো, হাতে দুটি কালো রঙের ব্যাগ। গাড়ি থেকে নামতেই মহিলাকে ঘিরে ধরেন সাদা পোশাকে থাকা সিআইডি এবং রাজ্য পুলিশের আধিকারিকরা। মহিলার হাতে থাকা ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগে থরে থরে সাজানো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে নগদ টাকা। অশোকনগরে উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র। এক মহিলা অর্থাৎ নৈহাটি এলাকা থেকে পুলিশ তার পিছন নেয় এবং যখন অশোকনগর 8 নম্বর এলাকায় আসে তার কাছে দুটি কালো রঙের ব্যাগ ছিল। সেই ব্যাগ খুলতেই দেখা যায় যে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে, 200 রাউন্ড কার্তুজ এবং সেখানে রয়েছে 6টি আগ্নেয়াস্ত্র, দামি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং 12,000 টাকা। অনেক কিছু অস্ত্র আর আর্মসগুলো রিকভারি হয়েছে। ও তো প্রথমে জবলপুর থেকে বেরিয়েছে, তারপরে এখানে এসছে, তারপরে কোথায় ডেস্টিনেশন এগুলো ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। রুট পর্যন্ত গিয়ে যারা যারা ইনভলভ আছে সবাইকে আমরা অ্যারেস্ট করব। মহিলা এরকম একটা ক্যারিয়ার থাকবে এটা অনেকদিন পরে একটা আমরা পেয়েছি। মাননীয় সিএম সাহেব যেটা বলেছেন যে প্রিভেন্টিভ অ্যাকশন, সিআইডি উইল গো অন ফর অল প্রিভেন্টিভ অ্যাকশনস, এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম পূজা বিশ্বাস। তার কাপড়ের ব্যবসা। অভিযোগ, এই ব্যবসার আড়ালেই চলত অস্ত্র পাচার। 2023 সালের নভেম্বর মাসেও অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। 1.5 বছর জেল খাটার পর ছাড়া পান। 2023 সালে নভেম্বর মাসে উত্তরবঙ্গে বাসে চড়েছিল এই পূজা বিশ্বাস। অস্ত্র নিয়ে উত্তরবঙ্গে যাবার আগেই দত্তপুকুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় পূজা বিশ্বাস। তারপরে বছর দেড়েক জেল খাটার পরে তিনি আবার জামিন পান। নতুন করে আবার সেই কাপড়ের ব্যবসা অর্থাৎ পুরনো কাপড়ের ব্যবসা নিয়ে তিনি এলাকায় ফেরি করতেন, আর এই কাপড়ের আড়ালেই চলতো অস্ত্র কারবার। মা এর আগেও কি অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, এর আগে একবার হয়েছে। সে আজ থেকে 3 বছর হতে যায়, 2-3 বছর হতে যায়। আপনাদের তো মান সম্মান নষ্ট হয়। হ্যাঁ, আগেও আমরা জানতাম না এই জিনিসগুলো করতো। আমি যথেষ্ট বারণ করেছিলাম, তার সাথে আমার সম্পর্ক নেই। আমার বিয়ে হয়ে গেছে, 6টা মাস হয়ে গেছে। শাস্তি চাইছেন মায়ের? অবশ্যই, আমি আগে নিজে থেকে দাঁড়িয়ে আমার মাকে শাস্তি দিয়েছি, পরে আমারই বেল করাতে হয়েছে। এবার কি বেল করতে যাবেন? না, একদমই যাবো না। আমি ভুলে যাবো যে আমার মা বেঁচে আছে। না, সে তো অনেক বছর আগেই চলে গেছে। এর আগেও অ্যারেস্ট হয়েছে মহিলা? শুনেছি লোকের কাছে, আমরা তো কিছু জানি না। প্রথম যখন ছিল তো ভালোই ছিল, 2টো বাচ্চা ছিল, ভালোই ছিল। এক ছেলে এক মেয়ে? হ্যাঁ। পুলিশের অনুমান, অশোকনগরের ঘটনায় আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে। পূজা বিশ্বাসের কাছ থেকে পাওয়া গিয়েছে শিয়ালদা থেকে বিহারের জামালপুর যাওয়া ট্রেনের টিকিট। তদন্তকারীদের অনুমান, বিহারের মুঙ্গের হয়ে বাংলায় অস্ত্র আনছিলেন তিনি। তার আগেই তাকে পাকড়াও করে পুলিশ। তৃণমূল আমলে মানুষের হাতে রোজগার ছিল না। যখন মানুষের হাতে বৈধ রোজগার থাকে না, মানুষ তখন রোজগারের অবৈধ পথ খোঁজে, কারণ মানুষ তো না খেয়ে বেঁচে থাকবে না। তো তৃণমূল আমলে এবং তার আগে বামফ্রন্ট আমলেও শিল্পায়ন না হওয়াতে লোকের হাতে কাজ নেই, সেই জন্য মানুষ এই ধরনের অবৈধ কাজকর্ম বেছে নিয়েছে। এবং গত সরকারের সময় এটাকে আটকানোর কোন রকম চেষ্টাও করা হয়নি প্রশাসনের তরফ থেকে। আরো কোথায় কোথায় এই অস্ত্র সাপ্লাই করার জন্য তিনি নিয়ে এসেছিলেন, কাদের কাছে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ এবং সিআইডির পক্ষ থেকে। অশোকনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধে সংশোধনী বিলে আপত্তি। অমিত শাহকে চিঠির পর এবার রাজ্যসভায় নোটিশ। আর রাজ্যসভায় নোটিশ সিপিআইএম সাংসদ জন ব্রেটাসের।
জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলে আপত্তি, অমিত শাহকে চিঠির পর এবার রাজ্যসভায় নোটিশ। আর রাজ্যসভায় নোটিশ সিপিআইএম সাংসদ জন ব্রেটাসের। আরো বিস্তারিত জানাবে মৈত্রী, আমাদের সঙ্গে রয়েছে মৈত্রী। দেখো, গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিল পেশের আপত্তি জানিয়ে চিঠি লিখেছিলেন জন ব্রেটাস, এবং আজকে আর্টিকেল রুল 67 অনুযায়ী আপত্তি জানিয়ে নোটিশ দিয়েছে জন ব্রেটাস। এই যে প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026-এর ইন্ট্রোডাকশনে আপত্তি জানালেন জন ব্রেটাস। বেশ, একেবারে ধন্যবাদ। খেলা শুরুর আগে ম্যাচ প্রায় পকেটে। সংসদের দুই কক্ষে ভাঙা গড়ার খেলায় জয়ী বিজেপি। হিসেবটা এমন দাঁড়িয়েছে যে হাত বাড়ালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সংবিধান সংশোধনী যে কোনো বিল পাশ করানো এখন জলের মতো সোজা। এপ্রিলের 16 থেকে 18 তারিখ বসেছিল সংসদের বিশেষ অধিবেশন, কিন্তু সংবিধানের 131তম সংশোধনী পাশ করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। লোকসভায় বিলের সপক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার। সেই ঘটনার 3 মাস 3 দিন পর সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে এবং সংসদের ভেতরের অঙ্কটা আমূল বদলে গিয়েছে। দিল্লির রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গুঞ্জন, মিশন 360। কি এই মিশন 360? লোকসভার মোট আসন 543, তার মধ্যে বর্তমানে কার্যকরী আসন 540। 2/3 সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে 360। এপ্রিলে 360 সাংসদের সমর্থন আদায় করতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবার পরিস্থিতি কেমন? 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী সংসদে এনডিএর মোট আসন 293, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতিটা আলাদা। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের হারের পর পরিস্থিতি আরো বদলে গিয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 20 জন লোকসভা সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দল এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনসিপিআই এনডিএকে সমর্থনের কথা স্পিকারকে জানিয়ে দিয়েছে। তার সঙ্গে উদ্ধবপন্থী শিবসেনার 6 সাংসদ একনাথ শিন্ডে শিবিরে চলে গিয়ে এনডিএর শরিক হয়ে গিয়েছেন। ফলে এনডিএ বেড়ে দাঁড়িয়েছে 319-এ। এই অঙ্কের ওপর আরও অঙ্ক রয়েছে। শরদ পাওয়ার পন্থী 8 এনসিপি সাংসদ ও অন্ধ্রের জগনমোহন রেড্ডির 4 সাংসদও উসখুস করছেন বলে শোনা যাচ্ছে। তাদের যোগ করলে আরে বহরে এনডিএ দাঁড়াচ্ছে 331-এ। রবিবার তামিলনাড়ুর ডিএমকে ইঙ্গিত দিয়েছে মহিলা সংরক্ষণ ও আসর পুনর্বিন্যাসের সংবিধান সংশোধনী বিলে তারা ইস্যুভিত্তিক সমর্থন দিতে পারে। ডিএমকে সমর্থন পেলে লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতাকে প্রায় ছুঁয়ে ফেলবে এনডিএ। লোকসভার তুলনায় রাজ্যসভার অঙ্কটা বিজেপি সরকারের পক্ষে সহজ। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে 164টি আসন প্রয়োজন। রাজ্যসভার সমীকরণটা আরো সরল হয়ে গিয়েছে। আম আদমি পার্টির 7 রাজ্যসভা সাংসদ বিজেপিতে চলে গিয়েছেন। তার সঙ্গে তৃণমূলের 3 রাজ্যসভা সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়ে জিতে এসেছেন। ফলে রাজ্যসভায় এনডিএ শক্তি প্রায় 152। তার সঙ্গে ওড়িশার বিজু জনতা দলের 5 সাংসদকে ধরলে অঙ্কটা দাঁড়ায় 157, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 7 কম। তৃণমূলের রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন, কিন্তু নিজের গন্তব্য এখনো স্পষ্ট করেননি। কোয়েল কি করবেন জানা গেলে রাজ্যসভার অঙ্কটা আরো একটু বদলাবে। নিউজ 18 বাংলা। সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর থিম বন্দে মাতারাম। কাল হয়ে গেল খুঁটি পুজো, আর তারপরেই থিম প্রকাশ। সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর এবার 91 পা। বন্দে মাতারামের 150 বছর, আর তার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী। সব নিয়েই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম। অধ্যক্ষ সজল ঘোষের কথায়, হয় দেখতে হবে, না হলে 1 বছর পস্তাতে হবে। Vande Mataram, Vande
তিনি সভাপতিত্ব থাকাকালীন তার সুযোগ্য পুত্র সজল ঘোষ বন্দে মাতারাম 150 বছরের বন্দে মাতারামের সঙ্গে 125 বছরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থাকবেন, সবাই থাকবেন এর মধ্যে, যাদের থাকার কথা তারা সবাই থাকবেন।